মিস্ত্রি কিচেন অ্যান্ড ব্লকের পক্ষ থেকে সবাইকে নমস্কার। আজ আমি খুব সহজ পদ্ধতিতে ফ্রাইড রাইস তৈরি করব। আগে চালটা ভালো করে ধুয়ে নেব। চালটা দেখুন কত সুন্দর বাসমতি চাল। চালটা আমি 3 থেকে 4 বার ধুয়েছি। চালটা আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। এদিকে সবজিগুলো সব কেটে নিয়েছি। উনুনটা ধরিয়ে জল বসিয়ে দিয়েছি। জলের মধ্যে দিলাম অল্প একটু সাদা তেল। জল গরম হয়ে গেছে, চালটা দিয়ে দেব জলের মধ্যে। ভাত হয়ে গেছে, নামিয়ে নিলাম। আমি কিন্তু এখানে চাল 100% ফুটাইনি, 90% ফুটিয়েছি। আর একটু চামচ দিয়ে মেলে দিলাম। তারপরে দিয়ে দিলাম কড়াইতে অল্প একটু ঘি এবং সাদা তেল। গাজরটা ভেজে নেব প্রথমে। গাজর ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। এবার বিনসগুলো ভাজা করে নেব। বিনস ভাজা হয়ে গেছে, নামিয়ে নিলাম। ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম। ক্যাপসিকামের মধ্যে দিয়ে দিলাম মটরশুঁটি। ভালো করে এগুলো ভাজা করে নেব। মটরশুঁটি ক্যাপসিকাম ভাজা হয়ে গেছে, নামিয়ে নিলাম। তারপরে দিয়ে দিলাম কিশমিশ এবং কাজু বাদাম। ওগুলো একটু ভাজা করে নেব। কিশমিশ কাজু ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। কড়াইতে আবারও ঘি দিলাম। এদিকে এলাচের মুখগুলো একটু ফাটিয়ে নেব। ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম এলাচ, দারচিনি এবং লবঙ্গ। একটু নাড়িয়ে নিয়ে দিয়ে দিলাম 2টো তেজপাতা। দিয়ে দিলাম রাইস। অল্প রাইস দিয়ে ঘিয়ের সঙ্গে নাড়িয়ে নিলাম। তারপরে সব রাইসগুলো কড়াইতে ঢেলে দিলাম। আমি এখানে চাল নিয়েছি 1 কেজি 500 গ্রাম। একটু ঝাল হওয়ার জন্য দিয়ে দিলাম কটা কাঁচা লঙ্কা, পরিমাণ মতো লবণ এবং মিষ্টির জন্য দিয়ে দিলাম একটু চিনি। দিয়ে দিলাম ভেজে রাখা ক্যাপসিকাম, মটরশুঁটি, কাজু, কিশমিশ, গাজর এবং বিনস। ভালো করে রাইসের সঙ্গে মিশিয়ে নেব।
অল্প করে দিয়ে দিলাম জিরার গুঁড়ো। আপনারা যদি না চান তাহলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। দিয়ে দিলাম অল্প করে গোলমরিচের গুঁড়ো। কেমন হয়েছে ফ্রাইড রাইস কমেন্টে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আপনাদের দাদাকে এবং আমার বোনকে টেস্ট করতে বললাম। আর ফ্রাইড রাইসের সঙ্গে আছে চিকেন কষা।